গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে রায়গঞ্জে আমাদের তৃতীয় দিন। তো আজকে সকালে আমি ছাদে এসেছি দিদির সাথে, আর ছাদ থেকে আমি গোটা রায়গঞ্জ শহরটাকে ক্যাপচার করার চেষ্টা করছি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো আর খুব ভালোও লাগছিল ছাদে উঠে, তো সেই কারণে গোটা শহরটাকে ক্যাপচার করার চেষ্টা করলাম। তো এই যে আমি এখন ছাদ থেকে নেমে যাচ্ছি। তো ছাদ থেকে নেমে একটু যাব হচ্ছে দিদির সাথে বাজারে, কারণ রায়গঞ্জ বাজারটা একটু দেখার ইচ্ছে আছে। সকালবেলায় কিন্তু বিশেষ করে শীতের সকালে বাইরে বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে দেখুন, সবাই সবার কাজে ছুটে চলেছে, যে যার মতো করে যাচ্ছে। আর এখন আমরা মাছ বাজার থেকে আসলাম হচ্ছে সবজির বাজারে। তো বন্ধুরা, যেটা বলার ছিল, আমরা তো শিলিগুড়িতে থাকি, তো শিলিগুড়ির বাজারের তুলনায় রায়গঞ্জের বাজারে দেখলাম জিনিসপত্রের দাম অনেকটাই কম মানে অনেকটাই কম। প্রায় সব জিনিসের দাম 50% কম। আমি তো দেখে অবাক। আর এই যে বাজার থেকে ভাপা পিঠা কিনে আনা হয়েছিল, তো সেটাই এখন খাচ্ছি। বেশ গরম গরম পিঠা, ভালোই লাগছে। তারপরে এই যে ব্রেকফাস্টে ছিল হচ্ছে চাউমিন খেয়ে নিলাম আমরা সবাই মিলে। একটু তাড়াতাড়ি করছি, তার কারণ হচ্ছে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আবার একটু আমরা বের হব। আর বন্ধুরা, আজকে একটু রায়গঞ্জ শহরটা ঘুরতে বেরিয়েছি। তো আমরা এসেছি একটি মন্দিরে, শিব ঠাকুরের মন্দিরে, আর এই মন্দিরটার নাম হচ্ছে দেবপুরী। তো চলুন ভিতরে যাওয়া যাক, মন্দিরটা কীরকম আমিও দেখি এবং আপনাদেরকেও দেখাই। এই শীতের সকালে আমরা এখন এসেছি হচ্ছে রায়গঞ্জের দেবপুরী বলে একটা মন্দির, শিবের মন্দির, সেখানে এসেছি দেখতে। তো মন্দিরটা খুব ভালো লাগছে। তো চার সাইডটা যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভিতরে তো ভিডিও ফটো তোলা সবই নিষেধ, তো মন্দিরের ভিতরটা ভিডিও করিনি। তো চার সাইডের ভিডিও করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আমার খুবই ভালো লাগলো মন্দিরটা। আর আজকে সোমবার, দিনটাও খুব ভালো। তো ঠিক আছে বন্ধুরা, আপনারাও দেখুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আর এই যে এদিকে কালী মন্দির, ওইদিকে শিব মন্দির ছিল। তো শিব মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ ছিল, তো ওই জন্য ওখানে ফটো তুলিনি। তো এটা বাইরের দিকে কালী মন্দিরটা, কোনো অসুবিধা নেই। তো এখানে ভিডিও করেছি। আর এই যে এখানে রামকৃষ্ণ ঠাকুর রয়েছে। আর এই গাছগুলোতে সব সাজিয়েছে, মনে হয় 25শে ডিসেম্বরে বড়দিনে সাজিয়েছিল ক্রিসমাস ট্রির মতন করে। আর এই যে এখানে বিবেকানন্দর মূর্তি। আর এখানে রয়েছে মা শারদা।
আর পাশে একটা ক্লাব আছে, তো সেখানে ছেলেরা সব ব্যাডমিন্টন খেলছে, তো আমার দিদির ছেলেও একটু ওদের সাথে খেলা শুরু করে দিল। আর বেশ ভালোই লাগে শীতকালে খেলাধুলা করতে, স্পেশালি ব্যাডমিন্টন খেলতে খুবই ভালো লাগে। তো সে যাই হোক, আমাদের মন্দির ঘোরা হয়ে গেল। এখন আমরা বেরোবো, আর এক জায়গায় যাব। এখানকার একটা পার্ক আছে, ভালো পার্ক, সেখানে যাব। তো যাওয়ার আগে একদম বাইরের থেকে গোটা মন্দিরটার ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন কেমন লাগছে। এবং অবশ্যই জানাবেন মন্দিরটা কেমন লাগলো। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করব না। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা এবং এই মন্দির দর্শন অবশ্যই জানাবেন। আর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো এখানেই রাখছি, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।